দীর্ঘ 17টি বছর আমরা ভয়ে ছিলাম, কথা বলেন ঠিক কিনা? ভয়ের দিন শেষ। মনে রাখবে যুবকরা, আমার পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, ভয় পেও না। আধারে আলো আছে, আড়ালে অন্ধকার পালিয়ে যাবে, তুমি আমি উঠে দাঁড়ালে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের তাওহীদি জনতা উঠে দাঁড়িয়েছিল, বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দেখেন নিয়ামতের কি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা নবীকে বলে, ও মূসা, আজকে তুমি আমার কাছে যা চাইবা তোমার আমি তাই দিব, তুমি চাইতে থাকো। আজকে তুমি আমার কাছে যা চাইবা তোমার আমি তাই দেব, তুমি চাও। মূসা নবী অনেক চতুর মানুষ, অনেক চালাক মানুষ। আল্লাহকে বলে, ও আল্লাহ, আজকে আমি যা চাইবো তুমি আমারে তাই দিবা নাকি? আল্লাহ বলে, মূসা, আমারে তোমার বিশ্বাস হয় না, অবশ্যই তোমারে আমি দিব। মূসা আজব আজব প্রশ্ন আল্লাহকে করে, আল্লাহ তুমি কি ঘুমাও না? কি প্রশ্ন দেখছেন? ও আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহকে আজব আজব প্রশ্ন মূসা নবী করতেন। ও মূসা, আজকে যা চাইবা তোমার আমি তাই দেবো, তুমি চাইতে থাকো। মূসা নবী অনেক চালাক মানুষ, অনেক চতুর মানুষ। মূসা নবী বললেন, ও আল্লাহ, আজকে আমি যদি নবী না হতাম, আজকে আমি যদি নবী না হয়ে আজকে যদি আমি আল্লাহ হতাম, তুমি যদি মূসা হতে, তুমি আমার কাছে কি চাইতে? কত বড় কথা দেখছেন? আল্লাহ, আজকে আমি মূসা নবী না হয়ে আপনার জায়গায় যদি আমি আল্লাহ হতাম, আর আপনি যদি মূসা নবী হতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আমি ওইটা শুনতে চাই, আমি ওটা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা তুমি এত চালাক, এত চতুর মানুষ, তাহলে শোনো শোনো, আজকে যদি আমি আল্লাহ না হয়ে আজকে যদি আমি মূসা হতাম, আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো কিছু আমি চাইতাম না। আমার টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, নারী লাগবে, ক্ষমতা লাগবে, এই দুনিয়ার কিছু আমি চাইতাম না। আমি মূসা সব সময় আল্লাহর কাছে একটি জিনিস আমি চাইতাম, ও আল্লাহ, যতদিন দুনিয়ায় বেঁচে থাকি এই 3.5 বডি সব সময় আমাদেরকে তুমি সুস্থ রাখো। তাহলে বোঝা গেল, শরীর ভালো তো সব ভালো, শরীর খারাপ কিছু খেতে পারবো না, ঘাস খাবো, গরু খেতে পারবো না, খাসির মাংস খেতে পারবো না, মিষ্টি খেতে পারবো না, শুধু ঘাস খাবা, ঘাস। এই জন্য শরীর ভালো তো সব ভালো, শরীর ভালো তো সব ভালো। এই জন্য মুমিন বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হবে, মুমিন বান্দারা শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তা'বুদু, আল্লাহ বলছে আমার ইবাদত করতে। কার ইবাদত করতে? আল্লাহর ইবাদত করতে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, দুনিয়ার কোনো মানুষকে সিজদা করবে না, দুনিয়ার কোনো মানুষকে দাসত্ব করবে না, দুনিয়ার কোনো আইন মানবে না। সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার হুকুম চলবে তার। আল্লাহর হুকুম মানার কথা নির্দেশ করছেন তিনি কে? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার কথা বলছে, আমরা কি আল্লাহর হুকুম মানি নাকি? সবাই কি আল্লাহর হুকুম মানতে পারি? পাই টু পাই সবাই তো আমরা পারি না। আল্লাহর হুকুম কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত? এটা আমি নামাজও পড়লাম কিন্তু সুদের সাথে আমি লিপ্ত, আমি যাকাতও দিলাম কিন্তু আমি জিনার সাথে লিপ্ত, আমি হজ করলাম কিন্তু হারাম টাকায় হজ করলাম, আছে না? না। এই জন্য আসেন আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করব, দুনিয়ার কারোর ইবাদত করব না, সিজদা করব আল্লাহর, কোনো মাজারে সিজদা করব না, আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবো না। বিশেষ করে আমার মা বোনেরা মাজারে চাই, আছে না? নাই। মাজারে গিয়ে মান্নত করে, বাবা আমার ছেলে দাও, আমার ছেলে হয় না, আছে না? নাই। এই পীরপুর কুল্লো এলাকার মানুষ ভালো না? ভালো। আমার এলাকার মানুষ এরকম করে, মাজারে চায়, এমন আছে না? নাই। এমনও বাংলাদেশে এমনও ভণ্ড পীর আছে, তাদের মুরিদের গাদা, বাবার গাদা। ওরে বাবা, বাবা সাহেব মুইতে পানি নেয় না, এমন বাবাও আছে, ঠিক কিনা? এমন ভণ্ড পীরও আছে। তাহলে মাজারে যাওয়া যাবে না, গাছ তলে মান্নত করা যাবে না।
চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইবো। ছেলে হয় না, ছেলে সন্তান হয় না, সংসারে অশান্তি, স্বামী কথা শোনে না, ছেলে কথা শোনে না, জায়নামাজ বিছিয়ে দেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। চাইবো তো ইনশাআল্লাহ। এই ভণ্ড পীরকে সাইজ করতে হবে, কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না। যারা গ্রামের মাজার পূজারি আছে, কিছুদিন আগে আল্লাহকে গালি দিয়েছে এমন মাজার পূজারি আছে না? নাই, আছে। আজ ভণ্ড পীরের ভণ্ডামি আর যায় না দাওয়া করতে, এই নামধারী সব ভণ্ড পীরকে এবার হবে রুখতে, ঠিক কিনা? আজ ভণ্ড পীরের ভণ্ডামি আর যায় না দাওয়া করতে, এই নামধারী সব ভণ্ড পীরকে এবার হবে রুখতে। মুরিদি ইমান নষ্ট করে ভণ্ড রাজার বাগি, নিজেকে খোদা দাবি করে ভণ্ড দেওয়ান বাগি, আছে না? নাই, কিছুদিন আগে একটা দেওয়ান বাগি ছিল, মারা গেছে। এত বড় পেট, মানে পেট তো নাই, মানে কটা যে বাচ্চা আছে ওর ভিতরে ঠিক নাই, এত বড় পেট। ইউটিউবে সার্চ দেবে, ভণ্ড দেওয়ান বাগি মারা গিয়েছে। এই শয়তানের পেট এত বড়, ও নিজেকে খোদা দাবি করে শয়তান। তার মুরিদ আছে অনেক, লাঠি বাবা, হজ বাবা, কত হাজার বাবা, পীর মুরিদি ব্যবসা করে, ইমান মারে থাবা, আছে না? নাই, এই সকল ভণ্ড পীরের মুখোশ এবার খুলবে। আজ ভণ্ড পীরের ভণ্ডামি আর যায় না দাওয়া করতে, ওই নামদারি সব ভণ্ড পীরকে এবার হবে রুখতে, ঠিক না? কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে? তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসেন তাহলে আল্লাহর ইবাদত করবো। কার ইবাদত করবো? আল্লাহ। এবার আল্লাহর ইবাদতের পরে আমার কলিজার টুকরা মা, ইহসান করতে হবে তার প্রতি। তার প্রতি কি? নম্রতা, ভদ্রতা দেখাতে হবে, তাকে ভালোবাসতে হবে। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার মা যেন উহ করে শব্দ না পায়। মুলাম আচরণ করতে হবে। মায়ের সাথে কেমন আচরণ করবে? মুলাম আচরণ করতে হবে। পিতার সাথে মুলাম আচরণ করতে হবে। কর্কর ভাষায় কথা বলা যাবে না। আমরা মায়ের সাথে কর্কর ভাষায় কথা বলে বেশি বলি, পিতার সাথে কর্কর ভাষায় কথা বলি। এই পিতা যে কি জিনিস, যার পিতা নাই সে বোঝে পিতার কি যন্ত্রণা, যার মা নাই সে বোঝে মায়ের কি ব্যথা। যে মা 10 মাস 10 দিন আমাদের কত কষ্ট আমাদের জন্য করেছে, যার মা নাই সে বোঝে মায়ের কি যন্ত্রণা। আমি খুব গরিব মানুষের ছেলে, আমার মা আমার জন্য ঘষি বেচে, ডিম বেচে আমার লেখাপড়া করাইছে। এমন অনেক অসংখ্য মা আছে। এই মাদেরকে এমনও ছেলে আছে বিয়ের পরে মাদেরকে ভুলে যায়, ঠিক না? মাদেরকে কি ভুলে যায়। আছেন, আমার মাদেরকে কি করব? ভালোবাসবো। এই মা আমাদের জান্নাত, এই পিতামাতা আমাদের জান্নাত। পিতামাতা বদ্ধ করলেও কবুল, ভালো দোয়া করলেও কবুল। কথা বলেন ঠিক কিনা? কবুল না? দেখেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি তো নবী মানুষ, আমি জান্নাতে যাব। এই জান্নাতে যখন আমি যাব, জান্নাতে আমার সাথী হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, মুসা শোনো শোনো, তুমি নবী মানুষ, তুমি জান্নাতে যাবা, তোমার জান্নাতে তোমার সাথী হবে একটা কসাই। মুসা তো রাগী মানুষ, মুসা রেগে গেলেন। আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন, আমি নবী মানুষ, নবীরা হবে আমার সাথী, বড় বড় আলেমরা হবে আমার সাথী, সাহাবীর আজমাইনরা হবে আমার সাথী, কিন্তু নবী মানুষ এই আমার সাথে সামান্য একটা কসাই জান্নাতে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, মুসা তুমি যাও, নিজের চোখে গিয়ে দেখে নাও কসাই তোমার জান্নাতের সাথী হবে কেন? মুসা আলাইহিস সালাম সোজা কসাইয়ের কাছে গিয়ে দেখলেন কসাইয়ের কোনো স্পেশাল কোনো আমল নাই। সারাদিন গরু জবাই করে, ছাগল মহিষ জবাই করে, আর ধরতে থাকে আর বিক্রয় করতে থাকে। এটাই তো কসাই পেশা না? সমেত হাজিরিন আমার, কসাইয়ের কোনো স্পেশাল আমল নাই। কসাইয়ের কাজ শুধু গোস্ত মাংস জবাই করে আর বিক্রয় করতে থাকে। মুসা আলাইহিস সালাম ফলো করতে লাগলেন। কসাই যখন সন্ধ্যা হয়ে গেল, বাসার দিকে যখন রওনা দিল, মুসা আলাইহিস সালাম তার পিছু পিছু গেল। বলো, কসাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে, কসাই ভাই আজকে আমি আপনার বাসায় মেহমান হতে চাই। আপনার বাসায় মেহমান হতে চাই, আমি মুসাফির মানুষ, আমি মেহমান হতে চাই। কসাই বলল, আহলান সাহলান, মারহাবা মারহাবা, আসেন আসেন, আপনি আমার বাসায় আসেন। কসাই তার বাসায় ঢুকে নিল।
ঢুকিয়ে নেওয়ার পরে কসাই মুসা নবীকে বসতে দিলেন। বসে বললেন, ভাই আপনি বসেন, আমি আমার একটু কাজটা সেরে নিই। আর এখন আমাদের সমাজে মেহমান আসলে বাড়ি মেহমান আসলে নাক ছিটকায়, আছে না নাই? কসাই বলল, ভাই আপনি বসেন, আপনি বসেন, বসে আমি একটু আমার কাজ করি। ওই ঘরের ভিতরে কসাই চলে গেল। কসাই যখন ঘরের ভিতরে গেল, উপর থেকে একটা বৃদ্ধা মহিলাকে লাভালো। বৃদ্ধা মহিলাকে লাভায় সুন্দর করে গোসল করিয়ে দিলেন, তোয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, জায়নামাজ বিছিয়ে দিলেন। আর কসাই রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে ওই গোস্ত মাংস, স্পেশাল মাংস, গরু জবাই করার কলিজাটা মায়ের জন্য রেখে দেয় সুন্দর করে। রুটি বানায়া চিবায়া মায়ের গালে দিতে লাগলো। আর মা সন্তুষ্ট হয়ে 2 হাত তুলে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার ছেলের উপরে অনেক সন্তুষ্ট। আমার ছেলে আমার অনেক খেদমত করে, আমার অনেক ভালোবাসে, আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট। আল্লাহ আল্লাহ আমার ছেলের তুমি কবুল করো। ও আল্লাহ, আমি নাকি শুনেছি বনি ইসরাইলের এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহর হাত ধরে আমার এই সন্তানটাকে তুমি জান্নাতে ঢোকায়া দিও। সোনালে বলবেন না? দেখছেন, ড্রোন হামলা করলে মিস হয়, মিসাইল হামলা করলে মিস হয়, গুলি মারলে মিস হয়, কিন্তু পিতামাতার দোয়া কোনোদিন মিস হয় না। কথা বলেন ঠিক কিনা? আসেন আমরা আমার মাদেরকে ভালোবাসবো, আমার পিতাদেরকে ভালোবাসবো, পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথার ওপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।